ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রেস মিটে আসার জন্য। প্রেস মিটের পয়েন্ট একটাই মাত্র, অনলি ওয়ান পয়েন্ট, অন্য কোনো পয়েন্টে যাব না। আনটিল আনলেস ইউ ডোন্ট আস্ক এনি কোয়েশ্চেন। এই 2-3 দিনে ককবরক এবং ককবরকের যে স্ক্রিপ্ট, এইটাকে নিয়ে কিন্তু অনেক বিতর্ক চলছে। শিক্ষাবিদ, ছাত্রছাত্রীরা এবং গার্জিয়ানের মধ্যে অনেক বিভ্রান্তিমূলক প্রচার ইতিমধ্যেই চলছে। এটাকে নিয়ে আমি ভাবলাম I must talk to the press and the people of Tripura যারা ককবরক নিয়ে চর্চা করছে, ককবরক নিয়ে যারা পড়াশোনা করছে, তাদের ভবিষ্যতের স্বার্থে কয়েকটা কথা আমার বলতে হবে, এটা আমার মনে হয়। The first thing is, গত 29 তারিখ জানুয়ারি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের যিনি সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী, উনি একটা মিটিং ডেকেছেন এবং সেই মিটিংয়ে কারা ছিলেন? যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভেনিউ সুপারভাইজার বা সেন্টার সুপারভাইজার হবেন। পরীক্ষার অনেকগুলো সেন্টার থাকে রাজ্যে, এবং ওই সেন্টারগুলো দেখাশোনা করার জন্য পরীক্ষাটাকে নেওয়ার জন্য একজন ভেনিউ সুপারভাইজার বা সেন্টার সুপারভাইজার থাকে। তাদেরকে নিয়ে মিটিংয়ের সময় উনি খুব খোলাখুলিভাবে বলেছেন যে এইবার ককবরক নিয়ে যারা পরীক্ষায় বসবে তারা যেন কোনোভাবেই রোমান স্ক্রিপ্টে আনসারগুলো না লিখে তার ব্যবস্থা গ্রহণের জন্য উনি বলেছেন। এবং যদি এটাও বলেছেন উনি সেই মিটিংয়ের মধ্যে, যদি কোনো সেন্টার থেকে ককবরক বিষয়টা নিয়ে যারা পরীক্ষায় বসবে তারা রোমান স্ক্রিপ্ট দিয়ে যদি লিখে থাকে, তবে ওই সেন্টারের সুপারভাইজার বা ভেনিউ সুপারভাইজারের বিরুদ্ধে উনি এফআইআর করবেন। ডেঞ্জারাস কথাবার্তা। আমি যা জানি, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ at one point of time in the country, আমিও তো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদেরই ছাত্র ছিলাম। I passed my metric from Tripura Board of Secondary Education. আমি সিবিএসসি বা ICSE ছাত্র ছিলাম না। I also passed from TBSC, এবং এই TBSC থেকে পড়াশোনা করে রাজ্যের অনেক ছাত্রছাত্রীরা আমেরিকায় গিয়ে, নাসাতে গিয়ে বিজ্ঞানী হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার, প্রফেসর ইত্যাদি ফিল্ডে এই টিবিএসসি স্টুডেন্টরা কিন্তু নাম কামিয়েছে। টুডে এই টিবিএসসির যিনি সভাপতি, উনি মৌখিকভাবে বলছেন যে ককবরক সাবজেক্ট কোনোভাবেই রোমান স্ক্রিপ্টে লেখা চলবে। মাই কোয়েশ্চেন ইজ ওয়াই? আপনারা এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারা দেখেছেন বিধানসভায় আমরা যখন প্রশ্ন তুললাম, আমরা মানে কারা? আমরা যারা বিরোধী দলের বিধায়করা আছি, ইনক্লুডিং কংগ্রেস এন্ড সিপিএম, আমরা যখন প্রশ্ন করি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে রাজ্যে ককবরক বিষয়টাকে নিয়ে স্ক্রিপ্টের কোনো পলিসি আছে কিনা, উনি কি বলেছেন? এর যাবৎ কোনো পলিসি নেই। সিবিএসসির যে রুলসটা হয়েছে, গাইডলাইন্সটা হয়েছে,
এটা গ্যাজেট নোটিফিকেশন দিয়ে সর্বসাধারণের কাছে জানানো হলো যে ককবরক ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষা এবং টিবিএসসিতে এই বিষয়টাকে নিয়ে লেখাপড়া করতে হবে। স্ক্রিপ্টের বিষয়ে সেখানে কোনো উল্লেখ নেই। সো কি চলছিল এতদিন? এনি স্টুডেন্ট সে যদি চায় রোমান হরফে লিখবে, সে যদি চায় বাংলায় লিখবে, আমাকে যদি বলে আমি উভয় স্ক্রিপ্টে লিখব, কারণ আই নো হাউ টু রাইট বেঙ্গল, আই নো হাউ টু রাইট রোমান স্ক্রিপ্ট অলসো। উনি বলছেন যেটা চলবে না। তখন ইনভিজিলেটররা ওনাকে জিজ্ঞেস করেছেন তাহলে আপনি অর্ডার বের করে দিন। উনি বলছেন না, অর্ডারের কোনো দরকার নেই। নাও আই এম কোয়েশ্চেনিং ডক্টর গঞ্জ চৌধুরীকে আমি প্রশ্ন করছি যে কোন নিয়ম অনুযায়ী, কোন ধারা অনুযায়ী উনি ইনভিজিলেটরদের বিরুদ্ধে এফআইআর করবেন যদি কেউ রোমান স্ক্রিপ্টে ককবরক লিখে থাকে? আমার কাছে যতটুকু তথ্য আছে 137 ল্যাঙ্গুয়েজেস যার স্ক্রিপ্টটা হচ্ছে রোমান স্ক্রিপ্ট, এবং তার মধ্যে বিশেষ বিশেষ যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ রোমান স্ক্রিপ্টে লেখা হচ্ছে, ফ্রেঞ্চ, জার্মান, সুইডিশ, ডাচ, স্পেনিশ, ইটালিয়ান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ান, ভিয়েতনাম, এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো রোমান স্ক্রিপ্ট ব্যবহার করে সারা পৃথিবীর মধ্যে 137টা ল্যাঙ্গুয়েজ তারা রোমান স্ক্রিপ্টে লিখছে। হোয়াট ইজ ইউর প্রবলেম? আর যারা বলছেন, আমি বলছি দেবনাগরী আমাদের ভারতীয় স্ক্রিপ্ট বলে যারা প্রচার করছেন, ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি বলছি এই যে দেবনাগরী, এটা কোথা থেকে এসছে? এটা আসলে ব্রাহ্মী লিপি। তুরস্কের কাছাকাছি একটা অঞ্চল আছে আনাতোলিয়া, এই আনাতোলিয়া থেকে প্রায় 1000 বছর পরে সিরিয়া, আরব, মেসোপটেমিয়া থেকে শুরু করে এই সমস্ত অঞ্চল পেরিয়ে 4th বা 5th সেঞ্চুরিতে আমাদের ভারতবর্ষে ঢুকেছে। এটাও তো বিদেশি। দেবনাগরীকে অসম্মান করছি। আই রেসপেক্ট বেঙ্গলি স্ক্রিপ্ট, আই রেসপেক্ট দেবনাগরী স্ক্রিপ্ট। আরে আপনারা জানবেন এই কথা, 1897 থেকে ককবরক এই যে ভাষাটা, এটা লেখালেখি এটা শুরু 125 ইয়ার্স। ঠিক আছে, যারা রোমানকে চান না, আমি আপনাদের প্রশ্ন করছি তাহলে কেন এটার জন্য লিপি তৈরি হলো না? আপনি বাংলা দিয়েই ককবরককে সুস্থভাবে যদি লিপি তৈরি করে কক্র, কথাং, কচার, আপনি এগুলো লেখার একটা ব্যবস্থা করুন। ইউ আর অনলি ডিবেটিং যে রোমানে হবে না, এই হবে না। ইউ ওয়ান্টেড ইন বেঙ্গলি স্ক্রিপ্ট। তো এত বছর ধরে এই স্ক্রিপ্টটাকে ককবরকের জন্য কেন করা হলো না? Why that policy has not been adopted? রোমানের পক্ষে যারা কথা বলছেন, আমিও বলছি, বিকজ উই নো ককবরকের যে উচ্চারণ এবং তার বানান রোমান হরফে, এটা অধিকাংশ, আমি বলছি না 100% ককবরক রোমান স্ক্রিপ্টে লেখা যায়, বাট 95-96% শব্দ এটা রোমান স্ক্রিপ্টে লেখা যায়, যেটা বাংলায় সম্ভব। আপনি কচার কি করে লিখবেন? লেখা যাবে না। আই এম টেলিং যে পর্ষদের যিনি সভাপতি ডক্টর গঞ্জ চৌধুরী, উনি মৌখিকভাবে এভাবে অর্ডার না দিয়ে ইন রাইটিং, উনার যদি সাহস থাকে, লেট হিম কাম আউট উইথ রিটেন অর্ডার যে ককবরক রোমান স্ক্রিপ্টে লেখা যাবে। কি করছেন? 15 বছর আগে থেকেই
17 বছর আগে থেকে রোমান স্ক্রিপ্টে ছাত্রছাত্রীরা লিখছে, আর এই লোকটা ত্রিপুরা রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চেষ্টা করছে। মানুষ ভাববে এই সভাপতি উনি সাম্প্রদায়িক মনোভাব নিয়ে এই টিভিএসসি সংস্থাটাকে কলুষিত করতে চেষ্টা করছে। সরকারের উচিত রাজ্যের আইন শৃঙ্খলা নষ্ট হওয়ার আগে শান্তি সম্প্রীতি যেন সুস্থভাবে